আই হোপ আজকে আমাদের ফিশিংটা ভালো কিছু দিয়ে শুরু হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি চিংড়ি মাছ, যেটা খুবই সুন্দর এবং অনেক বড় সাইজের। আমরা তাকে ধরতে পেরেছি। আমি মনে করি আজকে আমাদের শুরুটা খুব ভালো দিয়ে শুরু হয়েছে, আশা করি শেষটাও ভালো দিয়েই হবে। আমরা তাকে আমাদের সাথে নিয়ে নিলাম, নিয়ে আমাদের পরবর্তী শিকারের খোঁজে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট মাছ। দেখা যাক এখানে তারা কি যেন একটা খাচ্ছে মনে হচ্ছে। নিচে কি একটা মাছ যেন মরে আছে, একটা চিংড়ি মাছ, হ্যাঁ একটা চিংড়ি মাছ মৃত এখানে। তারা মিলেমিশে খাচ্ছে। আমরা একটু তাদেরকে তাড়িয়ে দেখার চেষ্টা করব এটা কি আসলে, হ্যাঁ এটা আসলে মৃত মাছ। সে অনেকটা ক্ষতবিচ্ছিন্ন নিয়ে সে মারা গেছে। যেভাবে হোক আমরা আমাদের ছোটবেলার মতো যেভাবে একটা পাখি মারা গেলে দাফন করতাম, তাকেও আজকে ঠিক এখানে দাফন করে দিলাম ছোটবেলার মতোই করে। এই যে এখানে তার গায়ের উপর বালু দিয়ে তাকে আমরা এখানে দাফন করে দিলাম। সাথে একটা চিহ্ন দেওয়া যাক। দেখি আশেপাশে শামুক এখানে একটা পেয়েছি। এই শামুকটা দিয়ে তার যে দাফন করেছি আমরা ওই জায়গাটা একটা চিহ্ন দিয়ে দিলাম। যদি পরবর্তীতে আবার এখানে আসা হয়, দেখা ট্রাই করবো সে কি আসলে এখানে আছে কি নেই। সামনেই দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি মাছ, যেগুলো আমরা সাধারণত অ্যাকোরিয়ামের ভিতরে দেখতে পাই। এগুলো অ্যাকোরিয়ামের ভিতরে রাখলে অনেক সুন্দর দেখা যায়। পাশে একটা কাঁকড়া দেখা যাচ্ছে, হ্যাঁ তাকে ধরা যাক। তাকে আমরা ধরে ফেলেছি। সে কিন্তু অনেক জোর খাটাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তাকে ধরার পরে আমরা পাশে দেখেছি একটা ঝিনুক, আমরা ঝিনুকটা আমাদের সাথে নিয়ে নিব। এই ঝিনুকের ভিতরে অনেক সময় মুক্ত পাওয়া যায় সাধারণত, এই জন্য আমরা এটাকে আমাদের সাথে নিয়ে নিয়েছি। এখানে পাশে একটা কাঁকড়া আছে, হ্যাঁ কাঁকড়াটাকে নিয়ে নেওয়া যাক আমাদের সাথে। তারা কিন্তু এখানে লুকোচুরি খেলে আমাদের সাথে প্রায় সময়। এখানে সাথে রয়েছে আরেকটি ঝিনুক, এটাকেও আমরা সাথে আমাদের নিয়ে নিলাম। দেখা যাক পরবর্তীতে আমরা কিছু পাই কিনা এখান দিয়ে। আর সাথে এখানে একটা স্টার ফিশ রয়েছে, এটা আমাদের সাথে নিয়ে নিব আমরা।